মেলবোর্নের রড লেভার অ্যারেনা, একদিকে টেনিস ইতিহাসের বরপুত্র নোভাক জোকোভিচ, অন্যদিকে আগামী সূর্য কার্লোস আলকারাজ। মুখরিত গ্যালারিতে আরেক কিংবদন্তি রাফায়েল নাদালের উপস্থিতি, আর কোর্টে টেনিসের দুই মহিরুহের আধিপত্য রক্ষা বনাম নতুন রাজত্ব প্রতিষ্ঠার লড়াই। তবে সেই লড়াই শেষে জোকোভিচের সঙ্গী আরও একবার 25টি গ্র্যান্ডস্লাম ছুঁতে না পারার আক্ষেপ। বিপরীতে প্রথম সেট হেরে গিয়েও দুর্দান্ত কামব্যাকে আলকারাজ ভাঙলেন স্বদেশী রাফায়েল নাদালের রেকর্ড, পূর্ণ করলেন ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম। সপ্তম গ্র্যান্ডস্লাম অর্জনের আগে আলকারাজ দুবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন। তবে এবারই প্রথমবারের মতো স্পর্শ করলেন অস্ট্রেলিয়ান ওপেনের গ্র্যান্ডস্লাম। 6-2 গেমে প্রথম সেট জিতে সার্বিয়ান তারকা যখন হুঙ্কার ছাড়লেন, মনে হচ্ছিল মেলবোর্ন পার্ক হয়তো আবারও পুরনো রাজার দখলেই থাকছে। কিন্তু রক্ষণ আর আক্রমণের এক অদ্ভুত রসায়নে দ্বিতীয় সেটেই আলকারাজের পাল্টা আঘাত। 6-2 ব্যবধানে সেট জিতে আলকারাজ যেন জানান দিচ্ছিলেন রড লেভার অ্যারেনায় তিনি ইতিহাস গড়তে চলেছেন। তৃতীয় সেটের প্রায় পুরোটা জুড়েই চলেছে জোকোভিচের নিখুঁত ব্যাকহ্যান্ড বনাম আলকারাজের বিধ্বংসী ফোরহ্যান্ডের শৈল্পিক প্রদর্শনী। 6-3 গেমে সেট জিতে আলকারাজ যখন লিড নিলেন, গ্যালারি তখন উন্মাতাল। চতুর্থ সেটে জোকোভিচ লড়লেন শেষ রক্তবিন্দু দিয়ে, কিন্তু আলকারাজের তারুণ্যের তেজ আর ক্ষিপ্রতার সামনে হার মানল অভিজ্ঞতা। স্কোর লাইন যখন 7-5, তখন টেনিস বিশ্ব দেখল এক নতুন মাহেন্দ্র খন। 2-6, 6-2, 6-3, 7-5 সেটের সংখ্যাগুলো যেন কেবল স্কোর লাইন নয়, বরং সমৃদ্ধ যুগের অবসান আর নতুন রাজত্বের সূচনা। জোকোভিচের মতো হিমালয় সম প্রতিপক্ষকে হারিয়ে কার্লোস আলকারাজ প্রমাণ করলেন টেনিস কোর্টের আগামী দিনগুলো এখন শাসিত হবে তার ব্যাটেই। মেলবোর্নের নীল কোর্টে গ্র্যান্ড স্লাম উঁচিয়ে ধরে সেই ইঙ্গিতটাই যেন দিয়ে গেলেন আলকারাজ। আরিফুল ইসলাম সাহাব, এখন।